জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো সকলকে আমাদের নীলাদ্রিনাথের নিত্য সেবার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা রেকর্ড করা হয়েছে অনেক দিন আগে, মানে আজ আমি যেই সময় দাঁড়িয়ে ভিডিওটা রেকর্ড করছি তার হয়তো 1.5-2 সপ্তাহ পরে আপনারা এই ভিডিওটা দেখছেন বসে। তা কেন সেটাও আপনাদেরকে ভিডিও শেষে জানাবো, এবং হয়তো এই ভিডিওটা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর থেকে সবথেকে অপূর্ব এবং সবথেকে সুন্দর ভিডিও হতে চলেছে। আমরা জানি যে আর কিছুদিন পরে রাখি পূর্ণিমা, মানে আমি আমি আসলে কোথা থেকে বলা শুরু করবো আমি কিছু বুঝতে পারছি না, শেষ শুরু সব এক হয়ে যাচ্ছে আমার কাছে। তবে আমি যেভাবে আমার মনে এখন ভাব আসছে আমি সেই অনুসারে আপনাদেরকে বলছি, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। আর কিছুদিন পরে রাখি পূর্ণিমা, তবে আপনারা যতদিনে ভিডিওটা দেখবেন ততদিনে রাখি পূর্ণিমা তো সমাপ্ত হয়েই যাবে। তবে আমি আজ রবিবারে দাঁড়িয়ে, মানে রবিবারে বসে ভিডিওটা রেকর্ড করছি, এবং এর পরের রবিবারে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমায় আমরা প্রত্যেকে একে অপরকে রাখি পরাই, বিশেষ করে বোনেরাই তাদের ভাইদেরকে রাখি পরায়। আমারও এক ভাই রয়েছে, আমার বড় ভাই, আমার দাদা রয়েছে, তার জন্য আজকে রাখি তৈরি করব। সেটা আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগ করে শেয়ার করব এই ভিডিওটাতেই। এবং একটা খুব কৌতূহলী রয়েছে আপনাদের কাছেও আমার কাছেও, কেননা সে আমার তৈরি করা রাখিটা ধারণ করবে কি না সেটা আমি নিজেও জানি না। কেন সেটা আপনারা ভিডিও শেষে জানতে পারবেন, কি হলো না হলো আমার ঠিক নেই। আমি ভিডিওটা পোস্ট করতে পারি নাও করতে পারি। যদি আপনারা ইউটিউবের পর্দায় এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা, তাহলে তো জানবেন যে পোস্ট করেছি। তবে সম্পূর্ণ নির্ভর করছে তখন মানসিকতার ওপর। যদি আমার দাদা, আমার জ্যেষ্ঠ ভ্রাতা, আমার বলতে গেলে সমস্ত কিছু তাকে নিয়েই, সাধনা ভজনা, সে যদি সেই রাখিটা ধারণ করে তাহলে তো কোনো কথাই নেই। আর জানি না সেই অধমে তৈরি রাখি গ্রহণ করবে কিনা তার হাতে, সমস্তটাই তার ওপর এখন। তো চলুন আজকে তৈরি করছি রাখি। আপনারা হয়তো এখন কিছুই বুঝতে পারছেন না, আপনাদের মনে হচ্ছে ব্লগটা মানে ভিডিওটা দেখা বন্ধ করে দিই, কী বলছে না বলছে কিছু বুঝতে পারছি না। তবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের জন্য একটা অনেক বড় সারপ্রাইজ রয়েছে। এই ভিডিওটা করার মূলত দুটো উদ্দেশ্য। প্রথমত, যে এই ভিডিওর শেষে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া, আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ মনের ভাব শেয়ার করব আমি। এবং দ্বিতীয়ত, যে এই খুব সুন্দর একটা মুহূর্তকে আমি এবার প্রথমবার তাকে রাখি পরাবো। মানে অন্যান্য বছরেও পরিয়েছি, তবে অন্যান্য বছরে সে আমাদের বাড়িতে এসেছে, কিন্তু এবার আমি তার বাড়িতে গিয়ে পরাবো। এখন আপনারা ভাবছেন যে সে যদি আমার বাড়িতে এসে রাখি পরে থাকে কোনোবার, তাহলে এবার কেন পরবে না। বললাম যে আপনারা এই ভিডিওর শেষে সমস্ত কিছু জানতে পারবেন, তো একটুখানি ধৈর্য ধরে আমার এই ছোট সামান্য তুচ্ছ একটা ভিডিও আপনারা দর্শন করুন। আর চলুন এই মুহূর্তটাকে ইউটিউবের পাতায় বন্দি করে রাখতে চাই, একটা স্মরণীয় সময়, একটা স্মরণীয় বিষয়, এটাকে ধরে রাখতে চাই, তার জন্য এই ভিডিওটা পোস্ট করা। চলুন এখন কথা না বাড়ি আমরা তার জন্য রাখি তৈরি করি। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। তো এই যে এটা একটা একটুখানি শক্ত ধরনের একটা কাগজ, মানে একটুখানি মোটা একটা কাগজ। তো এটার মধ্যে একটা গোল জিনিস বসিয়ে মানে মার্ক করে গোল গোল দুটো এরকম টুকরো কেটে নেব।
তো ওই বড় বড় গোল দুটো কাটার পর এখন আরও ছোট ছোট দুটো গোল আবার কেটে নেব। তা এখন গোল দুটোকে একে অপরের সাথে গ্লুগান দিয়ে আটকে দিলাম যাতে আরেকটুখানি শক্ত হয়ে যায়, কারণ কাগজটা মানে শক্ত হলেও খুব একটা তো শক্ত নয়, যাতে এটা হচ্ছে আমাদের রাখির বেসটা, তো এটা যেন একটুখানি শক্তপোক্ত হয়, তার জন্য কাগজ দুটোকে একসাথে জোড়া করে দিলাম। তো এখানে হচ্ছে এই যে এরকম ধরনের ছোট ছোট স্টোন নিয়ে যে ছোটো গোলগুলো করেছিলাম ওই দুটোকেও একসাথে জয়েন করে দিয়েছি, আর ওগুলোর পাশে এভাবে মানে ঠিক ফুলের পাপড়ির মতন করে করে লাগিয়ে নিচ্ছি। আর অনেক কালারেরই স্টোন ছিল, তবে যার জন্য বানাচ্ছি তার এই রঙটা ভীষণ প্রিয়, তো ভাবলাম যে এই রঙ দিয়েই বানাই, তার ভালো লাগবে তাহলে। এই যে কেমন হয়েছে আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, ছোট ছোট স্টোন দিয়ে এভাবে চারধারে পাপড়ির মতন করে করে আটকে দিচ্ছি। তা অনেক রকম ডিজাইন ভাবছিলাম, আর ভাবছিলাম যে মাঝে ফুল দেব নাকি অন্য কিছু দেব, করতে করতে ভাবলাম যে তাহলে এরকম স্টোন যখন আছে স্টোন দিয়েই একটা গোল 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 করে ফুলের মতন বানিয়ে দিই, তাহলে সেটা মাঝে মানে রাখির ঠিক মাঝখানে এটা বসিয়ে দেবো, সুন্দর লাগবে দেখতে। এই যে হয়ে গেছে, নীল রঙটা এত সুন্দর ফুটে উঠেছে, তা খুব সুন্দর লাগছে। আর মাঝে এখন একটুখানি গ্লুগান মানে গ্লু দিয়ে এখন এর মাঝে একটা মুক্তোর মতন একটা পুঁতি বসিয়ে দিলাম, তাতে আরও সুন্দর লাগছে দেখতে। আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এখন হচ্ছে মাঝের যে কাজটা সেটা তো হলো, এখন আমি এটা চিন্তা করছি যে বাকি মানে এর সাইড দিয়ে কি দেবো, এর সাইড দিয়েও কি স্টোন দিয়ে ফুলের মতন করে দেবো, আর নাকি আসল ফুল দেবো। এই যে কাগজটা, তা ভাবছি যে কি করি। তা সবার আগে এটাকে সমান করে ভাঁজ করে নিয়ে আগে মাঝে এটা বসিয়ে দিই, তারপর মাঝে বসানোর পরে দেখি মাথা থেকে কি বুদ্ধি বের হয়, কি সাইডে মানে আশপাশগুলোতে কি দেওয়া যায় সেটা।
মাঝে যে ফুলটা বসিয়েছিলাম মানে স্টোন দিয়ে দিয়ে ওটাকে তুলে দিয়েছি, তুলে দিয়ে মানে ভাবছি যে আগে সাইডগুলোতেই করে নিই। তা যেহেতু মাঝে স্টোনগুলো নীল রঙের ছিল না, এই যে এরকম, তো ভাবছি তো এর সাথে কন্ট্রাস্টে দেখলাম যে এই ফুলগুলো খুব মানিয়েছে, হলুদ আর নীল দুটো রং পাশাপাশি। প্রথমে ভাবছিলাম যে সবগুলোই হলুদ করব, তবে ভাবলাম মানে সবগুলোই নীল করব, তবে ভাবলাম যে হলুদ আর নীলটা দিলে খুব ভালো লাগবে। আর এগুলো কিছু গোল্ডেন গোল্ডেন আমার কাছে গোল গোল মতন রয়েছে, গোল্ডেন কালারের সার্কেল। তা ভাবছি যে শুধু ফুলগুলো দিয়ে আর মাঝে ওই স্টোনের ফুলটা বসিয়ে দিলে হয়তো অতটা ভরবে না, তাই এইগুলো গোল্ডেনের এগুলো দিয়ে দিলে হয়তো আরও বেশি ভালো লাগবে। তো লাগিয়ে দেখি, আগে দেখা যাক কেমন লাগছে। তো ফুলগুলো লাগানো হয়ে গেল, আর মাঝে এখন এই যে এটা বসিয়ে দিলাম। আর এখন আপনারা বলুন যে কেমন লাগছে। তো এটা গেল আমাদের সব রাখি তৈরি, এখন আর কিছু ফিনিশিং দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে ওই গোল্ডেন গোল্ডেন যে গোল গোলগুলো ছিল, ওর মাঝে একটুখানি নীল স্টোন ছিল, ওগুলো বসিয়েছি। আর ফুলগুলোর ওপরে আর সাদা মাঝে যে মুক্তটা ওটার ওপরে কুন্দনের ছোট ছোট চারকোনা স্টোন বসিয়েছি। আর দুপাশে এরকম রিবন গোল্ডেন কালারের ছিল, এগুলো আরেকটু চওড়া হলে ভালো হতো, দেখতে শোভা পেত, কিন্তু এর থেকে চওড়া আমার কাছে আর ছিল না, এটাই ছিল। আর গতকালকে দোকানেও গেছিলাম, কিন্তু দোকানেও আমি পাইনি, তো ভাবলাম যে এটা দিয়ে তাহলে করি। এমনি অন্য কালারের রিবন আছে চওড়া, কিন্তু ওটা দিলে আবার ভালো লাগতো না। যার হাতে পরাবো সে মানে তার হাতে তো কিছুই শোভা পাবে না এই সামান্য রাখি, কিন্তু তবুও বানালাম। আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, মানে এই রাখির ভিডিওটা আমি এখানে শেষ করছি, এরপরের ভিডিও আবার অন্য কোথাও থেকে শুরু হবে। রাধে রাধে। জয় নিতাই, জয় গুরু। আপনারা আমাদের ব্লগ দর্শন করেছেন এবং জানেন যে আমরা এসেছি শ্রীধামে, পুরীধামে জগন্নাথের দর্শন করতে। তো ভাবছেন যে হঠাৎ করে ভিডিওটা এক জায়গায় শেষ হয়, এক জায়গায় কেমন করে শুরু হয়ে গেল। যেটা উদ্দেশ্য যে রাখিটা কার জন্য বানাচ্ছিলাম সেটা হচ্ছে আমার একটাই ভাই, একটাই দাদা, জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের জন্য। তো জানি না, ভেবেছিলাম যে মন্দিরে রাখি পরাতে দেবে কি না জানি না সে সমস্ত কিছু, তবে মূল বিগ্রহকে তো পরানো যাবে না, কেননা মূল বিগ্রহকে বাইরের কারোর কোনো স্পর্শ জিনিস ধারণ করানো যাবেই না। কিন্তু তার সামনে বেদিতে রাখা ছিল জগন্নাথ বলরাম সুভদ্রার ছোট বিগ্রহ যেগুলো রয়েছে, তো সেখানে পরাতে দিয়েছে আমাকে, সেই সৌভাগ্য হয়েছে। তো বলছিলাম না আপনাদেরকে যে গ্রহণ করবে কি না রাখিটা জানি না। তো মানে এগুলো বলার বিষয় নয়, এগুলো মানে কল্পনার বিষয়, ভাবের বিষয়। তো মানে রাখি পূর্ণিমা আজকে আমার সার্থক। অন্যান্যবার ঘরে আমাদের বলরাম আছেন, তাকে রাখি ধারণ করে, তবে আজকে শ্রীধামে এসে সাক্ষাৎ রাখি ধারণ করাতে পেরেছি। তো এখানে ভিডিওটা শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লাগলো। আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের পুরীধামের ব্লগগুলো আপনারা দেখেছেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি না দেখে থাকেন এখন অবশ্যই চ্যানেলে গিয়ে দর্শন করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গুরু, জয় জগন্নাথ।